নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ও ভারতীয় দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আজ আমি আপনাদের বক পঞ্চব্রতের ব্রতকথাটি জানাবো। চলছে কার্তিক মাস। এই কার্তিক মাসের একটি অন্যতম ব্রত হল বক পঞ্চব্রত। এই ব্রতটি কার্তিক শুক্লপক্ষের একাদশী তথা উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই ব্রতটি করতে হয়। ওই সময় অর্থাৎ শুক্লপক্ষর একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ওই কয়েকদিন ব্রতীকে ফল খেয়ে শুদ্ধভাবে থাকতে হয়। পরে ব্রত শেষ হলে উদযাপন করে ব্রতকথা পাঠ করতে হয় বা শুনতে হয়। আজ আমি সেই ব্রত কথাটি আপনাদের পড়ে শোনাব। যারা যারা বক পঞ্চক ব্রত পালন করছেন তারা এই ব্রত কথা কিন্তু অবশ্যই শ্রবণ করুন। এই ব্রতের দ্রব্যগুলি হল একটি শাড়ি, একটি ধুতি, নৈবেদ্য দুটি, মধ্যপর্কের দুটি বাটি, আসন দুটি ও দুটি অঙ্গুরীয়, কুশ, তিল আর সব গন্ধদ্রব্য। এই ব্রতের ব্রত কথাটি এবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। অবশ্যই ব্রত কথাটি আপনারা শ্রবণ করুন। এক সময় দেবর্ষি নারদ পৃথিবীতে এসে চতুর্দিকে বেড়াতে বেড়াতে দেখতে পেলেন যে পৃথিবীর মানুষের দুঃখের শেষ নেই। নিজের নিজের কর্মফলের জন্য তারা নানাভাবে দুঃখে কষ্টে একেবারে জর্জরিত হচ্ছে। এইসব দেখে নারদের মনে খুব কষ্ট হলো। অথচ কি করে এদের এই দুঃখ দূর করা যেতে পারে তাও কিছু ঠিক করতে পারলেন না। এইসব কথা ভাবতে ভাবতে তিনি গোলকে গিয়ে উপস্থিত হলেন। গোলকে গিয়ে ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, পৃথিবীতে গিয়ে নানা দিকে ঘুরতে ঘুরতে দেখলুম পৃথিবীর মানুষ নানা রকম দুঃখ কষ্ট আর অশেষ দুর্দশা ভোগ করছে। ওই মানুষদের ওই সব দুঃখ কষ্টের হাত থেকে বাঁচবার কি কোনো উপায় হতে পারে না? এই কথা শুনে গোলকপতি বললেন, হ্যাঁ, পৃথিবীর মানুষ যদি বক পঞ্চক ব্রত পালন করে তাহলে তাদের সমস্ত পাপমোচন হয়ে দুঃখ কষ্ট থেকে তারা নিষ্কৃতি পেয়ে যেতে পারে। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করা প্রয়োজন। ত্রিভুবনে এর মতো আর কোনো ব্রত নেই। নারদ বললেন, এই ব্রত কী রকমভাবে করতে হয় আর এর কি কি নিয়ম আমায় সব বুঝিয়ে বলুন। বৈকুণ্ঠপতি তখন বললেন, শোনো তবে মন দিয়ে আমি যা বলি। সত্যযুগে সরজু নদীর তীরে একটি বিরাট বটগাছ ছিল, আর একটা বক সেই গাছে বাস করত। বকটার খুব অসুখ করায় সে প্রায় মরমর হয়ে পড়ল। অসুখে পড়ার দিন থেকে সে কিছুই খায়নি। এখন যেদিন সে খাওয়া বন্ধ করেছিল সেই দিনটি ছিল শুক্লপক্ষের একাদশী তিথি। সেই দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত সে কেবল একটি করে বটফলই খাচ্ছিল। এই অবস্থায় মারা গেল। মরবার সময়ে কেমন করে যেন মাংস খেকো এই বকের মনে একটু ধর্মভাব দেখা দেওয়ায় সে শ্রীহরিকে প্রার্থনা করে বলল, হে ভগবান, আমার এই শেষ সময়ে তুমি আমায় উদ্ধার করো। আমায় যমদূতরা যেন কোনো কষ্ট না দেয়। এতে সেই বকের ওপর ভগবানের দয়া হলো। বকটা মারা যাওয়ার পর যমদূতরা তাকে যখন নিতে এলো সেই সময় বিষ্ণুদূতেরাও এসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তারা যমদূতদের বাধা দিল। তখন আরম্ভ হলো তাদের মধ্যে যুদ্ধ ও যমদূতেরা হেরে গিয়ে পালিয়ে গেল। তখন বিষ্ণুদূতেরা বককে রথে করে গোলকপুরীতে নিয়ে গেল। এইবার ভগবান নারদকে বললেন, পাখিটা বক পাখি বটে, কিন্তু কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কিছু না খেয়ে ভগবানের শরণ নেওয়ায় তার পর্যাপ্ত পুণ্য সঞ্চয় হয়। আর সেই জন্যেই বক পঞ্চক ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ কেটে যায় আর সে গোলকপুরীতে থাকতে পায়। মানুষ যদি এই ব্রত পালন করে তাহলে তাদেরও মহাপুণ্য সঞ্চয় হবে, ফলে তারাও গোলকে এসে থাকতে পারবে। দেবর্ষি নারদ এইভাবে মানুষের পাপ মোচন হওয়ার কথা শুনে খুব সন্তুষ্ট হলেন আর গোলকপতিকে প্রণাম করে চলে গেলেন। এই থেকেই বক পঞ্চক ব্রত পৃথিবীতে প্রচলন হতে শুরু করল।
তো আপনারা যদি এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তথা উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করতে পারেন, তাহলে শুনতেই পেলেন ব্রত কথাতে সমস্ত কিছু বলাই রয়েছে। আশা করি আর আমার উপরোক্ত কিছু বলার প্রয়োজন হবে না। অবশ্যই এই ব্রতটি পালন করে এই ব্রত কথাটি শ্রবণ করুন, তাতে অনেকটা পুণ্য লাভ করবেন এবং আপনাদের সমস্ত পাপ স্থলন হবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকৃত করেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।